ঠাকুরকে প্রশ্ন করেছেন, ঠাকুর মানুষের জীবনের মৃত্যু দুঃখ এগুলি কেন আসে? ঠাকুর হাসতে হাসতে উত্তর দিয়েছেন, এগুলি তোমার জন্যই আসে। একজন বলছে অ্যাক্সিডেন্ট, ACCIDENT। কখন অ্যাক্সিডেন্ট? যখন আমার এই সবিন বাবু তিনি একটি বিপদের কথা বলেছেন, তারপরে বলেছেন যে আমার বাড়িতে গরম তেল রান্না হচ্ছিল। সেই সৎসঙ্গে যারা গিয়েছেন আপনারা সবাই দেখেছেন, সেই তেলের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। হাত ঢুকিয়ে দেওয়ার কারণেই তো হাতটা পুড়েছে, কি ভাইরা, তাই না? ঠাকুর বলছেন তোমার জীবনে যত দুঃখ হয়েছে এটা তোমার জন্য। তোমার জন্ম তোমার হাতে, তোমার মৃত্যু তোমার হাতে, তোমার দুঃখ তোমার হাতে হয়েছে। তাহলে তেলটা দেওয়ার আগে, তেলটার মধ্যে হাতে ঢুকানোর আগে আমি যদি একটু খেয়াল করতাম, আচ্ছা মা এই তেলটা গরম না ঠান্ডা? হয়তো রান্না করতে গিয়ে হাতটা গরম লেগেছে আর ভাবছো ওখানে জল, জলের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে, কিন্তু ঢুকালে আমি পেরেছি, কিন্তু সেটা জল নয়, সেটা কি ছিল? গরম তেল। আর গরম তেলের স্বভাব কি? সবিন বাবুর বাড়িতে সৎসঙ্গ হয়েছে, হাতে আর ফোসকা পড়বে না, তা কি হয়? তা কি হয়? আমরা সবাই বাঁচতে চাই, সবাই বাঁচতে চাই, মরে গিয়েও বাঁচতে চাই। কিরকম? কথায় কথায় বলে না যে আমি মরেও বাঁচতে চাই। যখন কেউ বলে যে আমি গলায় দড়ি দিতে চাই, আমি ফাঁস টানাতে চাই, আমি বিষ খেয়ে মরতে চাই, যখন বাথরুমের দরজাটা বন্ধ করে দেয়, ফাঁস টানানোর জন্য এবার দড়ি রেডি করে দিয়েছে, যখন সেই দড়ির মধ্যে মাথা ঢুকাচ্ছে তখনও কিন্তু তার ফিলিংস নাই, তার মনের দুঃখে ক্ষোভে তিনি চলে যাবেন। কিন্তু যখন তিনি লাফ দেবেন অথবা বিষের সেই বোতলটা যখন খুলে মুখ দেবেন কিংবা আগুন জ্বালিয়ে দেবেন, তখন বলছে এই আগুন জ্বালিয়ে দিয়েছেন, তখন বলছেন ওমা আমি পুড়ে গেলাম, আমি পুড়ে গেলাম। কেন তুমি পোড়ার কথা বলছো? তুমি তো বাথরুমে নিজেই ঢুকেছো, আগুন তো তুমি নিজেই লাগিয়ে দিয়েছো, আবার কেন পোড়ার কথা বলছো? তাহলে এই সংসারের বুকে আমরা প্রত্যেকে এই রকমের পুড়ে 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 যাচ্ছি। কিন্তু এই পোড়াটা তখনই সার্থক হয় যখন আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর রয়েছেন। তিনি বললেন ভাবছো বসে চলবে কিসে, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছো তিনি, তুমি ভাবো তাকে। তাহলে আমি কি ভাববো? আমার দুবেলা প্রার্থনার টাইম। আমি কি ভাববো? প্রার্থনার আগেই আমি বিছানায় বসে নাম করব। আপনাদের যখনই বয়স হয়ে যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের চোখ আগে নষ্ট হয়ে যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর এই চোখ ভালো রাখার জন্য চেন্নাই যেতে হবে না। এই বাংলাদেশ এবং ভারতের সর্বশ্রেষ্ঠ চোখের জায়গা হচ্ছে সেই চেন্নাইতে, যার নাম শঙ্কর নেত্রালয়। চোখের সমস্যা বুঝলেই 85,000 টাকার একটা ইনজেকশন দেয়, 10টা ইনজেকশনের দাম 8,50,000 টাকা। ডাক্তার বলে দেন যদি ভালো হয় হবে, না হলে আমার কিছু করার নেই। কিন্তু আপনি সৎসঙ্গী হয়ে আপনি কি জানেন এই চোখের জন্য পরম প্রেমময় ঠাকুর কি বলেছেন? ঠাকুর বললেন অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করে দূরের সবুজ পাতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবি। সৎসঙ্গ কেন দেয়? সৎসঙ্গ দেয় বাঁচার জন্য, সৎসঙ্গ দেয় মঙ্গলের জন্য, সৎসঙ্গ দেয় নিজের স্ত্রী স্বামীকে ঈশ্বর জ্ঞানের সেবা করে সেই দেখার সাথে সাথে ছেলে মেয়েগুলি যেন ইষ্ট প্রাণ হয়ে ওঠে, এই জন্য মানুষ সৎসঙ্গ দেয়। সবাই একবার বলি জয় গুরু।